অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় তারই খোঁজে অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। অভিষেকের পিএ সুমিত রায় তার বিরুদ্ধে বহু অভিযোগ রয়েছে। কোটি টাকার প্রতারণা থেকে জমি কেলেঙ্কারির অভিযোগ। অভিষেকের পিএ সুমিত রায়ের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে। ভোটের টিকিট দেওয়া হবে এই টোপ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়েছেন তিনি, এমন অভিযোগ। কোটি টাকার টোপে ভোট টিকিট দেওয়ার প্রতিশ্রুতির অভিযোগ, তারই পাশাপাশি টাকা নিলেও প্রার্থী পদ না পাওয়ার অভিযোগ। শালবনী থানায় অভিষেকের পিএর বিরুদ্ধে আর্থিক প্রতারণার মামলায় নাম জড়ায় ধৃত প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার। টাকা তুলতে সুমিতের হয়ে কাজ করার অভিযোগ সুজয়ের বিরুদ্ধে। শালবনী থানায় একটি অভিযোগ দায়ের হয়, যার মূল অভিযুক্তের নাম সুমিত রায়, যিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক। যেখানে অভিযোগ ছিল এই নির্বাচনের আগে প্রার্থী তালিকায় নাম তুলে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছেন এই সুমিত রায় এবং তার সাগরেদরা। মূলত এই সাগরেদ হিসেবে নাম উঠে আসছে শালবনীর প্রাক্তন বিধায়ক সুজয় হাজরার নাম। পুলিশি অভিযোগে যেরকম উল্লেখ রয়েছে, তাতে তারা নির্বাচনের আগে তৃণমূলের প্রার্থী তালিকায় নাম উঠবে বলে সুমিত রায়ের কানেকশন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রয়েছে তেমনটা দেখিয়ে একাধিক ব্যক্তির থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করেছিল। কিন্তু পরবর্তীতে যখন তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা হয়, তখন সেই ব্যক্তিরা বুঝতে পারেন যে তাদের সাথে আদতে প্রতারণা হয়েছে। এই গোটা বিষয় নিয়ে তারা লিখিত অভিযোগ দায়ের করলে তদন্তে নামে শালবনী থানা, এবং সেই তদন্তে নেমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ভোর রাতে রেড করে শালবনী থানার পুলিশ। স্বভাবতই প্রশ্ন উঠছে, শুধুমাত্র সুমিত রায় নাকি এর পেছনে অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও মদত ছিল? সেই প্রশ্ন কিন্তু এখনো যথেষ্ট প্রাসঙ্গিক। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। এর আগেও ইডি সিবিআই স্ক্যানারে অভিষেকের আত্মসহায়ক। কয়লা পাচার থেকে শিক্ষক নিয়োগ তদন্তেও স্ক্যানারে সুমিত রায়। আগেই অভিষেকের পিএ সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করে ইডি সিবিআই। 2022 সালে কয়লা পাচার মামলায় সাক্ষী হিসাবে সুমিত রায়ের নাম উঠে আসে। ইডি সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে পড়েন অভিষেকের পিএ। 23-এ শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে সুমিত রায়কে তলব করে ইডি। কালীঘাটের কাকুকে গ্রেফতার, লিভস অ্যান্ড বাউন্ডসের অফিসে তল্লাশি। গ্রেফতার তল্লাশির পরই সুমিত রায়কে তলব করেছিল ইডি। সুমিত রায় তার নাম এই প্রথম পুলিশ বা কেন্দ্রীয় এজেন্সির তদন্তের খাতায় প্রথমবার নয়, কেননা এর আগেও কয়লা দুর্নীতির তদন্তে নেমে ইডি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ করেছিল। সেটা 2022 সাল। সেক্ষেত্রে তাকে ইডি সিবিআই দুই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাই সাক্ষী হিসেবে তার সাক্ষ্য প্রমাণ নথিভুক্ত করেছিল। তারপরে 2023 সালে যখন কেন্দ্রীয় এজেন্সিগুলোর তরফে এই শিক্ষক নিয়োগ দুর্নীতির তদন্ত একেবারে জোর কদমে চলছে, সেই সময়ও উঠে এসেছিল এই সুমিত রায়ের নাম। সুজয় কৃষ্ণ ভদ্রের নামের সঙ্গে যুক্ত থাকা লিভস অ্যান্ড বাউন্ডস সেই অফিসে যখন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে রেড চালানো হয়, সেই সময় সুজয় কৃষ্ণ ভদ্র গ্রেফতার হন এবং তারপরেই এই সুমিত রায়কে জিজ্ঞাসাবাদ করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অর্থাৎ শুধুমাত্র এই শালবনী থানার দুর্নীতি প্রথমবার নয়, এর আগেও একাধিক দুর্নীতিতে এই সুমিত রায়ের নাম জড়িয়েছে। সবটাই কি শুধুমাত্র সে তার ব্যক্তিগতভাবে করেছে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ মদত রয়েছে এর পেছনে? এই গোটা বিষয়টাই বর্তমানে তদন্তাধীন। ক্যামেরায় অর্চন রায় গোস্বামীর সঙ্গে সান্নিক ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। সুমিত রায়ের বিষয়ে আমি কোনো মন্তব্য করব না। এসব বিরাট উপদ্রীক্ষার ব্যাপার। কার্যত তিনি বস, তিনি তার ফ্যান ক্লাব হয়ে গেল। সুমিত রায় ফ্যান ক্লাব, সেই ফেরেবাজগুলো কোথায়? সেগুলোকে একবার পুলিশ কান ধরে টেনে আনো যে সুমিত রায় ফ্যান ক্লাব। ইয়ার কি হচ্ছে? সুমিত রায়কে খুশি না থাকলে অভিষেকের টাইম পাওয়া যাবে না। অর্ধেক কর্মীদেরকে হতাশ করা হয়েছে। এইসব সুমিত রায় জাতীয় লোকজন, এরা গোটা পার্টিটার 12টা বাজিয়ে দিয়েছে। এই সুমিত রায়রা ভেতরটা যাবতীয়ভাবে চেষ্টা করছিল যাতে আমি নমিনেশন না পাই। পিএ সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ। কালীঘাটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বাড়ি, সেই বাড়িতে শালবনী থানার পুলিশ পৌঁছে গেল। কিন্তু কেন অভিষেকের বাড়িতেই হানা? সুমিত রায়ের বিরুদ্ধে আর্থিক প্রতারণা, জালিয়াতির অভিযোগ রয়েছে। আর সুমিতের মোবাইল লোকেশন ট্র্যাক করেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। আপনার আত্মসহায়ককে খুঁজতে যাবেন আপনার বাড়িতে? আপনি তদন্তকারী সংস্থা নয়, তদন্তকারী সংস্থার সাথে গিয়ে কথা বলুন, তারা সার্চ করে গেছে।
উত্তর তারা দেবে। আমি তদন্তকারী সংস্থার প্রতিনিধি নই, লুকিয়ে রেখেছি কি না আমার পুরো বাড়ি সার্চ হয়েছে, উত্তর তদন্তকারী সংস্থার প্রতিনিধিদের জিজ্ঞেস করুন। রাত তখন ৩টে নাগাদ অভিষেকের বাড়িতে পৌঁছে যায় পুলিশ। পিএ সুমিত রায়ের খোঁজে অভিষেকের বাড়িতে পুলিশ পৌঁছয়, আর সেই খবর পেয়ে রাতেই অভিষেকের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়।